দীর্ঘ ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ৮ ডিসেম্বর প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় আসাদ ও তার পরিবারের ৫ দশকের ক্ষমতার অবসান হয়। বিদ্রোহীরা তার বাড়ি দখল করে দেখে আসাদ পালিয়েছে। টানা ২৪ বছরের শাসনামলের পতন ঘটার মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন, এমন কথা কাউকে ঘুণাক্ষরেও বুঝতে দেননি সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে সিরিয়া ছেড়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ। ঘনিষ্ঠ সহযোগী, সরকারি কর্মকর্তা, এমনকি স্বজনেরা। ঘটনাটি সম্পর্কে জানাশোনা এমন ১ ডজনের বেশি ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানান। সিরিয়া ছাড়ার আগের দিনও বাশার আল আসাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করছিলেন। সেখানে প্রায় ৩০ সেনা ও নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা একজন কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট আসাদ নিশ্চয়তা দিয়েছিলেন রুশ বাহিনী তাদের সহায়তা করতে এগিয়ে আসবে। তবে এর কয়েক ঘন্টার মধ্যেই আসাদ যে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাবেন সেটা বৈঠকে উপস্থিত কেউ বুঝতে পারেননি। প্রেসিডেন্টের দপ্তরে প্রাত্যহিক কাজ সেরে সেখানকার কর্মকর্তাদের বাশার আল আসাদ বলেছিলেন তিনি বাসায় ফিরবেন, কিন্তু তা না করে বিমানবন্দরে চলে যান বলে জানান তার ঘনিষ্ঠ এক সহযোগী। আসাদের গণমাধ্যম উপদেষ্টা ছিলেন বুথাইনা সাবান। পালিয়ে যাওয়ার আগে তাকেও নিজ বাড়িতে ডেকে নিয়েছিলেন আসাদ, বলেছিলেন তার জন্য একটি ভাষণ লিখতে হবে। বুথাইনা জানান তিনি যখন আসাদের বাড়িতে পৌঁছান তখন সেখানে অন্য কেউ ছিলেন না। আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান আরব রিফর্ম ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নাদিম হৌরি বলেন, আসাদ শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারেননি, সেনাদের জড়ো করতে পারেননি, সমর্থকদের নিজ নিজ ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন। মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে থাকা বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে একেবারে শেষ সময়ে তার আশপাশে থাকা অন্তত ১৪ ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা আসাদের সিরিয়া ছাড়ার আগ মুহূর্তের ঘটনা সম্পর্কে জানিয়েছেন। অন্তত ৩টি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে আসাদ যে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন সেটা তিনি তার ছোট ভাই মাহেরকেও জানাননি। মাহের সিরিয়ার সেনাবাহিনীর অভিজাত ৪র্থ সশস্ত্র ডিভিশনের কমান্ডার ছিলেন। একটি সূত্র জানিয়েছে দামেস্কের পতনের পরপর একটি হেলিকপ্টারে চড়ে ইরাকে যান মাহের, সেখান থেকে রাশিয়া চলে যান। সিরিয়ার সহযোগী ও লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানান বাশার আল আসাদ তার ২ মামাতো ভাই এহাব আর ইয়াদ মাকলোফকে বিদ্রোহীদের ধেয়ে আসার মুখে দামেস্কে ফেলে চলে যান। পরে এ ২ ভাই একটি ব্যক্তিগত গাড়িতে করে লেবানন সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। বিদ্রোহীদের গুলিতে নিহত হন এহাব, আহত হন ইয়াদ। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আসাদ নিজেও রোববার ভোরে একটি উড়োজাহাজে দামেস্ক থেকে উড়াল দেন। তিনি এমনভাবে দেশ ছাড়েন যে তাকে বহনকারী উড়োজাহাজকে রাডারে শনাক্ত করা যায়নি। দামেস্ক ছেড়ে পালানোর একদিন আগে ৭ ডিসেম্বর রাত ১০:৩০ নাগাদ সিরিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালির সঙ্গে শেষবার টেলিফোনে কথা বলেছিলেন বাশার আল আসাদ। আল আরাবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ জালালি বলেন, আমাদের মধ্যকার সবশেষ ফোন কলে আমি তাকে কঠিন পরিস্থিতির কথা জানিয়েছিলাম। হোমস থেকে লাতাকিয়ার দিকে মানুষ ছুটছে, রাস্তায় ভীত ও আতঙ্কিত মানুষের স্রোত নেমেছে। জবাবে বাশার আল আসাদ বলেছিলেন, আগামীকাল আমরা বিষয়টা দেখব। পরদিন বিষয়টি আর দেখা হয়নি। রাত পেরিয়ে ভোরের দিকে পতন হয় বাশার আল আসাদ সরকারের। ৫৩ বছরের পারিবারিক ও ২ যুগের নিজের স্বৈরশাসন পেছনে ফেলে মস্কোয় উড়াল দেন বাশার আল আসাদ।